হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যদি কেবল গরিব হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটা আমি সম্পূর্ণ গরিবদের জন্য তৈরি করতেছি। যে সকল গরিব মানুষরা টাকা জমাতে চান কিন্তু টাকা খরচ হয়ে যায়, জমাতে পারেন না, তাদের আমি বেশ কয়েকটা উপায় বলবো যার মাধ্যমে আপনি টাকা জমাতে পারবেন। অর্থাৎ টাকা জমানোর একটা অভ্যাস সৃষ্টি করতে পারবেন। সেই রকমই বেশ কয়েকটা উপায় আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। কারণ অনেকেই মনে করে টাকা না থাকলে টাকা জমাবো কিভাবে। আসলে টাকা জমানো এটা একটা অভ্যাস। এটা টাকা থাকলেই জমানো এমনি এমনি জমে যায় ব্যাপারটা এমন না। টাকা জমানো একটা অভ্যাস। তো সেই অভ্যাসটা আপনি কিভাবে তৈরি করবেন তার কিছু সিক্রেট এই ভিডিওতে শেয়ার করব। আর তাই আমি প্রথমেই বলে নিচ্ছি, যে সকল মানুষ গরিব, আমার মতো গরিব, তারাই কেবল এই ভিডিওটা দেখবেন। তো চলো, রুল নাম্বার 1, পে ইউর সেলফ ফার্স্ট। অর্থাৎ খরচ করার পূর্বে আপনি কিছু পরিমাণ টাকা হলেও সঞ্চয় করবেন। অর্থাৎ আপনার যদি ডেইলি ইনকাম হয় 100 টাকা, সেখান থেকে কমপক্ষে 10 টাকা হলেও আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি 100 টাকা আর্ন করেন তাহলে সেখান থেকে 10 টাকা সরিয়ে রাখবেন, যে এই 10 টাকা আজকে দিনে জমা রইল। এইভাবে জমা রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এটা একটা অভ্যাস। যদি এটা খুব সামান্য পরিমাণ, আপনার কাছে হাসি আসতে পারে সামান্য 10 টাকা, সেই সামান্য 10 টাকায় মান্থলি একটা বড় অ্যামাউন্ট আপনার পকেটে বা আপনার সঞ্চয় হবে। রুল নাম্বার 2, কন্ট্রোল স্মল এক্সপেন্স। মোবাইলের রিচার্জ, তারপরে চা পান সিগারেট, আপনার মানে অর্থাৎ ছোট ছোট যে ব্যয়গুলো হয় দৈনন্দিন কাজে আমাদের, মানে খাদ্য অভ্যাসে বা বিভিন্ন কাজে, তো সেই কাজগুলা বা সেই খরচগুলা, ছোট ছোট অ্যামাউন্টগুলো কমাতে হবে। কারণ এই ছোট ছোট খরচে কিন্তু মান্থলি পরে একটা বড় অ্যামাউন্ট আপনার পকেট থেকে নাই। তাই এই যে ছোট ছোট খরচগুলো একটু কমিয়ে ফেলতে হবে। রুল নাম্বার 3, ডিভাইডেড ইউর মানি। অর্থাৎ আপনি খরচ করার পূর্বে বা একটা মান্থলি স্যালারি যখন পান আপনি, তখন ওই টাকাটা আপনি কয়েকটা ভাগে ভাগ করবেন। যে এই টাকাটা আমার পরিবারের এত টাকা বা এত অ্যামাউন্ট এই মাসে খরচ করব খাবারের কাজে, এটা যাতায়াতের কাজে, এইটা স্কুলের কাজে বা কলেজের কাছে। এরকম কয়েকটা ভাগে ভাগ করবেন আর একটা ভাগ রাখবেন সঞ্চয় হিসাবে। যে এই অ্যামাউন্টটা আমি প্রতি মাসে একটা টার্গেট নেবেন, যে আমি এই মাসে 2,000 বা 3,000 বা 4,000 টাকা অ্যামাউন্ট হলো সেভ করার ট্রাই করব। তো ওখান থেকে সামান্য করে আপনি আগে থেকেই সরিয়ে নেবেন। তাহলে এটা আপনি আপনার মস্তিষ্কে আগে থেকে গেঁথে নেবেন যে আমি এই টাকাটা আমি কেমত হয়ে গেল খরচ করব না। এরকম মাইন্ডসেট আগে থেকে আপনি তৈরি করে নেবেন। রুল নাম্বার 4, ইনক্রিজ ইউর ইনকাম। অর্থাৎ আপনি যে জব বা যে কাজই করেন না কেন তার পাশাপাশি আরেকটা স্কিল শিখুন, যেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ আপনার আর্নিং ব্যবস্থা একটা রাখা যাবে না, মাল্টিপল রাখতে হবে। মানে একটার পাশাপাশি আরেকটা রাখতে হবে, যে এই সোর্স থেকে টাকা না আসলেও ওই সোর্স থেকে আসবে, এরকম একটা ব্যবস্থা বা এই ধরনের স্কিল শিখতে হবে। তাহলে আপনার টাকা আশা করি আরো বৃদ্ধি পাবে। রুল নাম্বার 5, অ্যাভয়েড আননেসেসারি স্পেন্ডিং। অনেকে আছেন না, যে বাজারে গেলে যে জিনিসটা দেখলেই পছন্দ হলে কিনে ফেলাম, মানে মাস শেষে আপনার পকেটে কয় টাকা আছে না আছে দেখুন হুঁশ নাই, মানে খেয়াল থাকে না। অর্থাৎ যেটা যখন যেটা মনে চায় সেভাবেই খরচ করেন। তো এই ধরনের আননেসেসারি খরচগুলো আপনার কমাতে হবে। অর্থাৎ কোনো কিছু কেনার আগে মাথায় আগে প্রশ্ন করতে হবে নিজেকে, যে এই জিনিসটা কি আমার আসলেই দরকার, এটা ছাড়া কি আমার চলবে না। মানে এই ধরনের প্রশ্ন করে তারপরে কেনাকাটা করুন, তাহলে দেখবেন আপনার কিছু টাকা সেভ হবে। রুল নাম্বার 6, সেন্ট এ সেভিং গোল। অর্থাৎ আপনার একটা গোল থাকতে হবে, যে আমি এই 6 মাসে এত লাখ বা এত হাজার টাকা আমি জমাবো, বা 2 বছরে আমি এত অ্যামাউন্ট জমাবো। এভাবে একটা প্ল্যান নিয়ে বা লক্ষ্য নিয়ে পরিকল্পনা নিয়ে আপনি টাকা জমানো শুরু করুন, তাহলেই টাকা জমবে। যদি মনে করেন আপনি 10,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে 2,000 টাকা প্রতি মাসে জমাবেন, তাহলে দেখেন 2,000 টাকা যদি জমানো শুরু করেন তাহলে 12 মাস পর অর্থাৎ 1 বছর পরে আপনার জমা হবে 24,000 টাকা। আপনি কিন্তু মাত্র 2,000 টাকা করে জমানো শুরু করছিলেন, তো বছর শেষে এখানে 24,000 টাকা জমা হইতেছে। এটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট। তাই যারা গরিব আমার মতো, মানে আমি এটা ট্রাই করতেছি আমার নিজের লাইফে, তাই আমি চাচ্ছি টাকা ম্যানেজমেন্ট বা এটা কিভাবে ব্যালেন্স করতে হয় এই সম্পর্কে নিজেও জানতে এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও জানাতে। তো এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি কোনো রং বলে থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।